এই বাংলাদেশে যে আসলে মানে দুর্নীতি হয় এবং এই বাংলাদেশের মানুষ যে দুর্নীতি করতে পারে সেটা কিন্তু হাসিনাই মানে বুঝিয়ে দিয়েছেন। কারণ এই 16 বছর ক্ষমতায় থাকায় যে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের মানে কথা বলার সুযোগ ছিল না, মানুষ একটা প্রকল্প এনে মানে লাগবে 1000 কোটি টাকা, লাগিয়েছে 42,000 কোটি টাকা, মানুষ কিন্তু ভয়ে কথা বলতে পারেনি। তো এই যে উন্নয়নের নামে যে হাসিনা লুটপাট করেছে এটা কিন্তু সত্যিকার অর্থেই মানে মানুষ ভয়ে কথা বলতে পারেনি। তো এখানে একটি সরকার প্রধান যে দেশে মানে শতভাগ গণতন্ত্র থাকে সে দেশে জবাবদিহিতার একটি ব্যবস্থা সরকার প্রধানের থেকে থাকে। তো আমাদের দেশে তো আলো হাসিনা 14 সালের 5 জানুয়ারি 154 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছেন, এটা আপনারা জানেন। তো সেই সরকার কতটুকু জনগণের কাছে জবাবদিহিতা করবে? কারণ সরকার জবাবদিহিতার কোনো রাস্তা সরকারের কাছে ছিল না, যার কারণে সরকার প্রধান যেটা মনে করেছেন সেটাই করেছেন। আর কেউ যদি তার বিপক্ষে অবস্থান নিয়েছেন, রাত্রে কালো গাড়িতে তুলে নিয়ে আয়না ঘরে নিয়েছেন, নয়তোবা বুড়িগঙ্গাতে গুলি করে ফেলে দিয়েছেন, নয়তোবা আপনার গুম করে লাশ হারিয়ে দিয়েছেন, এই ছিল হাসিনার কাজ। তো আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের মানুষকে একটা জালিম সরকারের হাত থেকে, একটি মানে শৈল শাসকের হাত থেকে এদেশের মানুষকে মানে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। তো এই জন্যেই এই বাংলাদেশ যেন এই জালিমের কবলে আর কখনো না পড়ে। কারণ বাংলাদেশ একজন স্বাধীন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক হেফাজত করবেন এবং বাংলাদেশের শাসনকর্তা যিনি হবেন তিনি একজন ভালো এবং সুন্দর মানে ভালো মানুষের একজন ছেলে, সেই ধরনের মানুষই আমরা পেয়েছি। এখন এই রাষ্ট্র তার কাছে যথেষ্ট নিরাপদ এবং জনগণ তার কাছে নিরাপদ।